হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো যেহেতু নতুন বছর, নতুন দিন, আশা করি সকলেরই দিনগুলো ভালো কাটবে। আর দোয়া করি যাতে আমার আপুদের দিনগুলো অনেক ভালো কাটে। তো যাই হোক, আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা প্রতিদিনের মতো কিন্তু আজকে কিন্তু রান্নাবান্না দিয়ে ভিডিওটা শুরু করছি। তো প্রথমে ভাত রান্না করে নিলাম, তারপরে হাতে মাখিয়ে ছোট মাছ রান্না করব। তো এখানে পেঁয়াজের যেই পাতাগুলা হয়, পেঁয়াজের পাতা, তারপরে বেগুন আলু দিয়ে আমি ছোট মাছ হাতে মাখিয়ে চচ্চড়ি করে নেব। ছোট মাছটা কিন্তু দেখবেন যে হাতে মাখিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো আমি ভালো করে মাখিয়ে নিতেছিলাম, মানে যত আমার মনে মাখানো হবে ততই কিন্তু আর কি ভালো লাগবে খেতে। মানে মাখানোর উপরে স্বাদটা ডিপেন্ড করে। তো যাই হোক, সকল ধরনের মশলা কিন্তু দিয়ে আমি এখন ছোট মাছগুলো অ্যাড করে দিতেছি, দিয়ে ভালো করে আবার মাখিয়ে নেব। এমনিতেই আমি ছোট মাছ আর কি আদা রসুন খাই না, তো আজকে শুধু একটু জিরার ফাঁকি আর সব মশলাই দিছি, শুধু আদা রসুন আর কি ছোট মাছ আমার মনে হয় না ভালো লাগে। তারপরে শেষে কিন্তু রান্না করার পর কিন্তু আমি ধনিয়া পাতা অ্যাড করে দেবো। তো এখন হাতে ভালো করে মাখিয়ে নিতেছিলাম, নিয়ে পরিমাণ মতো একটু শেষে তেল অ্যাড করে দেব। তারপরে অল্প পরিমাণে ঝোল দিয়ে রান্না করে নেব। মানে বেশি ঝোল দিলে কিন্তু ভালো লাগবে না এই চচ্চড়ির মধ্যে। তো অল্প ঝোল দিয়ে আমি অনেকক্ষণ রান্না করে নেব। তো শুধু যেহেতু আমি গোড়া মাছ খাই না আর আমার ছোটো মেয়েটা অত বেশি পছন্দ করে না, তো ভাবলাম যে একটু টমেটো দিয়ে ডাল বোনা করে দেই, তাহলে ওরও খাওয়া হয়ে যাবে, আমারও খাওয়া হয়ে যাবে। তো অল্প একটু ডাল বোনা করে নিতেছি। আমি এখানে ডালটা হাতে মাখিয়ে রান্না করব, মানে চচ্চড়ি করব। তো একটু হলুদ, একটু মরিচ, কাঁচা মরিচ, তারপরে পেঁয়াজ রসুন দিয়ে টমেটো একসাথে দিয়ে তারপরে ভালো করে মাখিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো, দিয়ে রান্না করে নেব। তো আমি কিন্তু এটা বিকালের থেকে আর কি ভিডিও শুরু করছি। রান্না বান্না শেষে আমি একটু পিঠা বানাবো, তো এই কারণে আগে আর কি একটু রান্না করে নিতেছিলাম আর কি প্রায় 3টার দিকে। তখন রান্না বান্না করে নিতেছিলাম বিকালে, আসরের পরে ভাবলাম যে অনেক দিন হয়েছে যে পিঠা বানাবো বলে আর কি বানানো হয় না। প্রথমে ভাবছিলাম যে গরম গরম চিতই পিঠা খেতেই বেশি ভালো লাগবে। তো আমার ছোট মেয়ে যেহেতু ভুগি দিয়ে নারকেলের যে পুর দিয়ে পিঠাটা হয় ওটা আর কি বেশি পছন্দ করে, তো যেহেতু ভাবলাম যে নারকেলের পুর বলতে কি নারকেল আর কি ফ্রিজে আছে, তো ভাবলাম যে নারকেলের আর কি পুলি পিঠাটা বানিয়ে দেই। তো ডাল রান্না শেষে আমি এখানে ফ্রিজ থেকে চাল আর নারকেল নামিয়ে নিছি। তো প্রথমেই এখানে আমি নারকেলটা দিয়ে দিছি, তারপর পরিমাণ মতো চিনি আর গুঁড়া দুধ দিয়ে দিছি। মাশাআল্লাহ অনেক আঠালো টাইপের হয়েছে গুঁড়া দুধটা অনেক। তো গুঁড়ার দুধটা দিলে আমার মনে হয় বেশি ভালো হয় খেতে। তো যাই হোক, আমি পুরটা তৈরি করে নিছি। এখন উপরে যে ডোটা ওইটা তৈরি করে নেব। তো চুলায় আমি পানি দিছি, সাথে স্বাদ মতো লবণ আর একটু তেল দিয়ে দিছি, যাতে যে রুটিটা বেলবো ওটা যাতে সুন্দর হয়। তো যখন বলক আসবে তখনই আমি গুঁড়িগুলো চালের যে গুঁড়াটা হয় আতপ চালের, ওইটা ফ্রিজ থেকে আমি ডিপে থেকে অনেকক্ষণ আগে নামিয়ে নর্মাল করে নিছি। তো ওইটাই যখন পানি বলক এসে যাবে তখন আমি দিয়ে দেব। আর যেহেতু আমি প্রথমে আর কি এভাবে আর কি ডোটা তৈরি করতেছি, এর আগে কখনো হয়তো বা আটা দিয়ে করছি কিন্তু চালের গুঁড়ি দিয়ে আর কি করিনি। তো আমার মনে হয়েছে যে পানিটা হয়তো একটু বেশি হয়ে গেছে, কিন্তু না, পরবর্তীতে দেখলাম যে মোটামুটি ঠিকই আছে।
যেহেতু এই যে চালের গুঁটাটা সিদ্ধ হয়ে পানিটা টেনে নেবে, তো ওই কারণে দেখলাম না, পরবর্তীতে দেখি না ঠিকই হয়েছে। কিছুক্ষণ চুলায় নাড়াচাড়া দিলাম, দিয়ে হচ্ছে যখন দেখলাম না মোটামুটি হয়ে গেছে সিদ্ধ, তখনই হচ্ছে আমি নামিয়ে নিছি। তো এই তো ডোটা কিন্তু তৈরি করা শেষ। এখন হচ্ছে আমি নামিয়ে গরম থাকা অবস্থায় অল্প অল্প করে তারপর হচ্ছে ডোটা তৈরি করে নেব। আর যেহেতু চাউলের আটা, এটা কিন্তু একটু ডলতে হবে ভালো করে। তো তো ডোটা কিন্তু আমি সুন্দর করে তৈরি করে নিছি। আর যেহেতু ডোটা অনেকটা নরম হয়েছে, সফট হয়েছে, তো আমি হচ্ছে এটাকে ভাগ করে রুটি যেভাবে আমরা তৈরি করি ওভাবে আর কি ভাগ করে নেব। নিয়ে হচ্ছে এক একটা করে রুটি বানিয়ে তারপরে হচ্ছে যে কোনো একটা ঢাকনা দিয়ে কেটে তারপরে হচ্ছে পুলি পিঠার শেপ দিয়ে নেব। তো এই তো আমি কিন্তু এক এক করে সবগুলো আর কি গোল গোল করে নিতেছিলাম। তো এইভাবে করে নিলে কি হয়, রুটিগুলো আর কি ডোটা তৈরি করে আর কি সবগুলো এক সমানই হবে। তো সমান হওয়া না হওয়া এটা কোনো ব্যাপার না, মানে এটা তো আমাকে কাটতেই হবে। তো যাই হোক, নিজের সুবিধার জন্য আর কি একটু গোল গোল করে নিলাম। নেওয়ার পরে হচ্ছে এখন হচ্ছে পীর বেলুন দিয়ে রুটি যেভাবে বেলে ওইভাবে বেলে তারপর যে কোনো কিছুর একটা ঢাকনা দিয়ে কেটে গোল করে কেটে তার উপরে হচ্ছে এরকম করে গোল করে কেটে রুটি বানিয়ে এভাবে গোল করে 2-3টা হয়ে যায়। তো এইভাবে হওয়ার পরে আমি যেহেতু একাতে মোবাইল নিছি, তো এই কারণে আর ওইটা ভিডিও করে দেখাতে পারলাম না। তো এই এগুলোর মধ্যেই হচ্ছে পুর ভরে তারপর একটু ডিজাইন করে নিলাম সবগুলোকে। তো অনেকগুলোই মাশাআল্লাহ পিঠা হয়েছে। আর আমি কিন্তু এর সাথে কাটা পিঠা যেটাকে বলে রুটি মতো বেলে তারপরে কেটে কেটে যে পিঠাটা তৈরি করে ওটাও তৈরি করছে। তো এখানে মাশাআল্লাহ অনেকগুলো পিঠাই হয়েছে। এখন হচ্ছে আমি তেল গরম করতে দিয়ে দিচ্ছি। আর তেল অনেকক্ষণ যাবতে তেলটা কিন্তু গরম হয়েও গেছে। এখন হচ্ছে আমি পিঠাগুলো এক এক করে ভেজে নেব। তো এই পিঠা আমার অনেকবারই বানানো হয়েছে। তো আর কি কুলি পিঠাটা মেন উদ্দেশ্য ছিল না বানানো, যেহেতু আমার মেয়েটা আর কি যে ভিতরে পুরটা হয় ওটা খুবই বেশি পছন্দ করে, তো ভাবলাম যে বানিয়ে দেই। তো এই তো মোটামুটি কিন্তু ভাজা হয়েই আসছে, একটু ব্রাউন কালার হলেই আমি নামিয়ে নেব। তো অবশ্যই আমার আপুরা বলে যাবেন পিঠা বানানোটা কেমন হয়েছে। আর অনেকদিন পর পর ভয়েস দিই, অনেকটা নার্ভাস ফিল হয়, কি থেকে কি বলে ফেলি। অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করবেন, অবশ্যই আমার চ্যানেলের কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশেই থেকে যান। এই তো আজকের মতো এই পর্যন্ত, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।